ধনীলোক মনোভাব দিয়ে কখনো ভক্তি জীবনে এগোনো যায় না। ভক্তি জীবনে যদি আমরা এগোতে চাই, তাহলে আমরা যে কোন দুরবস্থায় রয়েছে সেটা গুরু গৌরাঙ্গের কাছে স্বীকার করতে হয়। আমার যে কি রোগ আছে সেইটা যদি স্বীকার না করলাম, তাহলে নিরাময় হবে কি করে? আমি যদি এখনই কারোকে জিজ্ঞাসা করি কেমন আছেন, আপনি কিন্তু নির্দ্বিধায় বলবেন ভালো আছেন। কেন? সবার সামনে বলছে না। কেন বলতে যাব আমি খারাপ আছি? ও তো বলছে ভালো আছে। ও যদি দেখাতে পারে, আমি কেন দেখাতে পারবো না? এই হচ্ছে আমাদের এই অবস্থা। সেই জন্য ভক্তনাথ ঠাকুর গিয়েছেন, এখনো বুঝেনু প্রভু তোমার চরণ। হে প্রভু, এখন আমি বুঝতে পেরেছি যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। হে প্রভু জগন্নাথ, তোমাকে ভুলে, তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে, তোমার চরণ ভুলে আমার এই দুর্দশা এখন আমি বুঝতে পারছি। এই অবস্থায় আমাদেরকে আসতেই হবে। যতক্ষণ পর্যন্ত এই জড়জগতে থেকে আমরা ভালো থাকার চেষ্টা করব ভগবানকে বাদ দিয়ে, ততদিন কিন্তু আমরা যেই পরিস্থিতি তৈরি করি না কেন, দিনের শেষে ফল হচ্ছে হতাশা, হতাশা এবং কেবলমাত্র হতাশা। যেই সম্পর্কে আমরা থাকি না কেন, যেই পরিবেশে থাকি না কেন, যেই পদে থাকি না কেন, যত প্রভাবশালী হই না কেন, দিনের শেষে কেবলমাত্র হতাশা, যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণকেন্দ্রিক জীবনে অভ্যস্ত হচ্ছি। এবং এই জড়জগৎ যে আমাদের প্রকৃত আলয় নয়। হরে কৃষ্ণ মাতাজি, বাচ্চাটাকে পিছনে রাখ। যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করছি এটা তো আমাদের জায়গা না, তো আমাদের জায়গা তো ভগবানের চরণ কমলে। আমাদের স্থান হচ্ছে জগন্নাথের সেবায়, আমাদের জীবন হচ্ছে ভক্তদের সেবায়, আমাদের জীবন হচ্ছে কৃষ্ণচন্দ্রের চরণ কমলে। দৃঢ়তার সাথে ওইটা যদি আমরা গ্রহণ না করি এবং হৃদয়ে লালন পালন না করি, আপাত দৃষ্টিতে আমরা যত বন্দোবস্ত করি না কেন, আমরা হতাশ হব। এবং দেখবেন যে ব্যক্তি এই জড় জগতে ভালো থাকার জন্য যত বেশি বন্দোবস্ত করেন, তিনি তত বেশি কষ্টে থাকেন, তত বেশি হতাশাগ্রস্ত হয়। আপনি আগুনে জল ঢেলে যদি ভাবেন আগুনটা আরো বাড়বে, কোনোদিন হবে না, সম্ভব নয়। যত জল ঢালবেন এবং আশা করবেন আগুন বাড়বে, ততই হতাশা হবেন। এই জড়জগতে ইন্দ্র তৃপ্তির জন্য যে যত বেশি প্রয়াস করবে, সে তত বেশি হতাশাগ্রস্ত হবে। কারণ এই শরীরটা আমরা বেশি দিন ধরে রাখতে পারবো না। আর আমাদের সবকিছু এই শরীরটাকে কেন্দ্র করে, হ্যাঁ কিনা? এই শরীরটাকে কি করে আরো ভালো রাখবো, কি করে আরো ভালো স্পর্শ করব, আরো ঘ্রাণ করব, আরো সুন্দর জিনিস দেখব। আমাদের এই জীবনের যত প্রয়াস দেখবেন বেশিরভাগ এই শরীরটাকে কেন্দ্র করে, যার স্থায়িত্ব মাত্র কিছুদিন, কিছু সময়, কোনো গ্যারেন্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। কয়েকদিন আগে আমাদের ভারতবর্ষে এক
দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে, আপনারা সবাই জানেন। এরোপ্লেন ক্র্যাশ হলো, কত মানুষ মারা গেলেন। ওনারা জানতেন যে প্লেনে উঠছি 5 মিনিট পরে আমাদের মৃত্যুবরণ হবে? না, এই শরীরের কোনো স্থায়িত্ব নাই, অনিত্য। তো যেখানে আমাদের শরীরটা অনিত্য, কিন্তু আমাদের প্রয়াস হচ্ছে কিভাবে অনেক দিন যাবৎ, নিত্যকাল যাবৎ আমরা আনন্দ ফুর্তি করব। তো হতাশা হবে না তো কি হবে? আজকের জগতে চুল নিয়ে, আমার তো চুল টুল নেই, কিন্তু চুলের পিছনে কত সময় আপনারা বলুন। একটা সময় তো চুল সাদাও থাকবে, মানে কালো থাকবে না, যতই চেষ্টা করুন আপনি। আর আমাদের মতো লোক তো চুলই দেখি। আমি শুধু চুলের উদাহরণ দিচ্ছি। বয়স, শক্তি, মনে রাখার ক্ষমতা, খাওয়ার ক্ষমতা, সব কিছু ধীরে 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 হ্রাস পাবে। তারপর একদিন বলো হরি হরি বল। শুনতে পাচ্ছেন? ও কাজ করছে এটা। তো বিষয়টা হচ্ছে কি, জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে সময়টা আমাদের রয়েছে, ওই সময়টি আমরা কিভাবে অতিবাহিত করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। যা হওয়ার হয়ে গেছে। অতীতকে আপনি কিন্তু যদি ধরে রাখেন, সামনে না এগোন, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। ভবিষ্যতে কি হবে সেইটা নিয়ে যদি আমরা পড়ে থাকি, এটাও বোকামি। বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা বর্তমানটাকে এমন ভাবে পরিচালিত করব যাতে প্রকৃত অর্থে আমরা সুরক্ষিত হতে পারি। প্রকৃত অর্থে, আপাত দৃষ্টিতে নয়। অনিত্য নিরাপত্তা নয়, প্রকৃত নিরাপত্তা। এই জন্য বেশি অতীতের কথা ভাববেন না, আর বেশি ভবিষ্যতের কথা ভাববেন না। 10টা আঙুলে 10টা আংটি পড়েছে, 10টা আঙুলে 10টা আংটি পড়ুন, তাদের কি অবস্থা সেটাকে দেখুন। বুঝতে পারছেন কি বলছি? সেই জন্য অতীত গেছে, ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বর্তমানে আমরা বাস্তবিক পদক্ষেপ কি নিতে পারি সবাই জানে। আমাদের কি অবস্থা? জানিয়া শুনিয়া বিষ খাই, জেনে শুনে বিষ পান করা হচ্ছে আমাদের দুর্ভাগ্যজনক স্বভাব। এবং আমাদেরকে বিশেষ কৃপা করার জন্য জগন্নাথ দেব আবির্ভূত হলেন। কয়েকদিন আগে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, জন্মদিন আমরা পালিত করলাম। মনে আছে তো? কোন দিন? হ্যাঁ, স্নান যাত্রার দিন হচ্ছে জগন্নাথের আবির্ভাব তিথি, গুন্ডিচাতে। জগন্নাথ দেবের আবির্ভাব হয় গুন্ডিচায়, পুরী ধামে। প্রভুপাদের আশীর্বাদে আর সারা বিশ্ব জুড়ে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি পালিত হয়। আর আগামী 27 তারিখে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। আমরা বোকা। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটি উদাহরণ দিয়েছেন। একজন মূঢ় ব্যক্তি ঘরের ভিতরে বসে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে বলছে, সূর্য কোথায়? সূর্য নেই, সূর্য যদি থাকে আমার সামনে হাজির হয়। কিন্তু দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। ও চায় না ঘরের বাইরে বেরোতে, কিন্তু ও দাবি করছে সূর্যদেব আমার সামনে আসুক। সূর্যদেব যদি সত্যিকারের থেকে থাকে
আমার সামনে আসুক। আরে ভাই, দরজাটা একটু খোলো, জানলাটা একটু খোলো, জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে না। ভগবান কোথায়? ভগবান যদি থেকে থাকে আমার সামনে আসুন। তবু তো অভাগাজন না করে স্বীকার। এইখানে হচ্ছে জগন্নাথ দেবের মহিমা। আজকে আমরা জগন্নাথ দেবের 5টি করুণাময় গুণ নিয়ে আজকের আমরা আলোচনা করব। আশা করি এগুলো খুব সহজ, মনে রাখবেন। আর যেগুলো যেগুলো আজকের আপনারা শ্রবণ করবেন, বাকিদেরকে গিয়ে বলবেন। জগন্নাথ সম্পর্কে যা শুনেছেন বলবেন সবাইকে। জগন্নাথ দেব হচ্ছেন করুণাময়। রথযাত্রা হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন। এটি রথযাত্রার তাৎপর্য। দেখবেন যারা মন্দিরে যেতে চায় না, প্রণাম করতে চায় না, তারাও কিন্তু এই দিনটা ভগবানকে দেখেন, কারণ ভগবান তাদের সামনে চলে এসেছেন। রথযাত্রা মহোৎসব ভগবানের এমন রূপ সাধারণত দেখা যায় না। আপনাদের কারো শরীর খারাপ হয়েছে কোনোদিন? হাত তুলুন। কোনোদিন শরীর খারাপ হয়েছে? হাত তুলুন। না, হাত তুলে রাখুন, তুলে রাখুন। আমি দেখতে চাই কার কোনদিন শরীর খারাপ হয়নি। আচ্ছা, হাত নামান। আপনাদের শরীর খারাপ হয়েছে, আপনারা গেছেন ডাক্তারের কাছে, হ্যাঁ কি না? যখন সাধারণ শরীর খারাপ হয় তখন আপনারা ডাক্তারের কাছে যান, কিন্তু যখন শরীর খুব খারাপ হয়, মারাত্মক খারাপ হয়, তখন মাঝে মাঝে ডাক্তার আপনার কাছে আসে, হ্যাঁ কি না? অনেক টাকা পয়সা দিয়ে ডাক্তারকে অনুরোধ করিয়ে হাতে পায়ে ধরে আপনারা ডাক্তারকে নিয়ে আসেন। আর নিজের আত্মীয় স্বজনের কাছে যার শরীর অনেক খারাপ, দুটি দিক দেখলাম আমরা। আমার শরীর খারাপ বা আমার আত্মীয়ের শরীর খারাপ, আমি নিজে বা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কিন্তু যখন আমার বা আমার নিকট আত্মীয়ের শরীর এত খারাপ, ভয়ঙ্কর রূপে খারাপ, তখন ডাক্তার আমাদের কাছে আসেন। তো জগন্নাথ দেবের রথযাত্রা তাহলে কি হলো? আমরা ভগবানের কাছে যাচ্ছি না ভগবান আমাদের কাছে আসছে? তাহলে আমাদের কি দুর্দশা বুঝতে পারছেন? এই হচ্ছে জগন্নাথের করুণা। দেখছেন এই বদ্ধ জীব কোনোভাবেই আসতে চায় না আমার কাছে। ঠিক আছে, আমি না হলে যাই। ওরা তো রোগগ্রস্ত, ভয়ঙ্কর পরিস্থিতি এদের। জগন্নাথ দেব আসেন এবং মানব জাতি জগন্নাথ দেবকে রথে দর্শন করেন। এবং যারা ভগবত ভক্তিতে নাই, তারা যদি তাদের মানব জীবনে একবার, কয়বার? একবার যদি জগন্নাথ দেবকে দেখেন রথে, তৎক্ষণাৎ তাদের ভগবত ভক্তি শুরু হয়ে গেল। হরি বল। আমাদের সুন্দরনিময় প্রভু, অন্যান্য প্রচারকরা কত লোকের বাড়িতে যান, তাদেরকে বুঝান, ভক্ত করার চেষ্টা করেন, ভগবত ভক্তি যাতে শুরু হয়। কিন্তু কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি একবার জগন্নাথ দেবকে দর্শন করেন রথে, তৎক্ষণাৎ ওনাদের ভগবত ভক্তি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, জগন্নাথ দেবকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে যদি রথের দড়ি একবার টানে, তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে তারা মুক্ত হবে। হরি বল। জগন্নাথ স্বামী কি? এখন আপনারা তো সবাই এই ইস্কন হবিবপুরের ভক্ত,
তাই তো? আপনাদের এখন কাজ হচ্ছে কোনো হবিবপুরবাসী, রানাঘাটবাসী যেন বঞ্চিত না থাকে। ভক্তরা স্বার্থপর নন। আপনি কৃপা পেয়েছেন, আপনি চান না রানাঘাটবাসী, হবিবপুরবাসী, পুরো নদিয়াবাসী জগন্নাথ দেবের আশীর্বাদ পাক? চান তো? আমরা একা ভগবত ধামে যেতে চাই না। আমরা চাই সবাই আনন্দে থাকুক কৃষ্ণ সেবায়, সবাই ভগবত ধামে ফিরে যাক, কেউ আর কষ্ট যেন না পায়। জড় জগতের মনোভাব কি? আমি ভালো থাকবো, তোরা খারাপ থাক, তোদের যা হয় হোক, আমি ভালো থাকলেই হলো। আর ভক্তি জীবন ঠিক উল্টো। একজন ভক্ত অপর ভক্তের আধ্যাত্মিক উন্নতি কল্পে সে নিজে অনেক কষ্ট স্বীকার করতে পারে। গতকাল আমরা শ্রবণ করছিলাম শ্রীমদ্ ভাগবতমের ৮ম স্কন্ধে, যেখানে যখন সমুদ্র মন্থন হচ্ছিল, মন্দর পর্বতকে নিয়ে, বসুকে নিয়ে দেবতা আর অসুররা যখন মন্থন করছিলেন, প্রথমে প্রকাশ পায় বিষ মন্থন থেকে, কালকূট বিষ, হলাহল বিষ। তখন দেবতারা সবাই গিয়েছে মহাদেবের কাছে। মহাদেব তখন পার্বতী দেবীকে বলছেন, হে পার্বতী, দেখেছ কত জীব এরা কষ্ট পাচ্ছে বিষের জন্য, সেই জন্য আমি এই বিষ গ্রহণ করব যাতে এরা সবাই ভালো থাকে। মহাদেব তারপরে বললেন, এইটি হচ্ছে ভক্তদের স্বভাব, করো পর উপকার, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। এটি হচ্ছে একটি ভক্তের মনোভাব। আপনারা এই রথযাত্রার আয়োজন করেছেন অনেক বছর ধরে। এখানে খুব বিখ্যাত রথযাত্রা হয়, হাজার হাজার মানুষ এখানে আসেন। এই রথযাত্রার আয়োজন কিন্তু সহজ নয়। অনুমতি, টাকা পয়সা কালেকশন, সব কিছুর আয়োজন, ভক্তরা যাতে প্রসাদ পায়, জগন্নাথের কৃপা পায়, সব কিছু মিলিয়ে কিন্তু কঠোর পরিশ্রম। কিন্তু এই পরিশ্রম হচ্ছে পরম আনন্দ প্রদান করবে আপনাদেরকে। কেন? কারণ এই পরিশ্রমে ভগবান জগন্নাথ আনন্দিত হন। কারণ এই প্রয়াসের ফলে অগণিত মানুষ জগন্নাথ দেবকে দর্শন করবেন, জগন্নাথ দেবের প্রসাদ পাবেন, জগন্নাথের দড়ি ধরে টানবেন। 7 দিন ধরে ওখানে আমাদের ওই জায়গার নাম কি? না, যেখানে ময়দানে, ময়দানে 7 দিন জগন্নাথ থাকবে, হাজার হাজার মানুষ আসবে। তা আপনারা যদি চুপচাপ বসে থাকেন, আমার কোনো করণীয় নেই, যা করবে এ করবে, আমার কি কাজ? আমি শুধু যাবো, জগন্নাথকে দর্শন করবো, প্রসাদ পাবো, হরিব। তাহলে এত ভক্ত যে আসবে, হাজার হাজার ভক্ত আসবে, তারা কি করে কৃপা পাবে? সবাই এগিয়ে আসবেন, ঐক্যবদ্ধভাবে মহা ধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হোক। এই মনোভাব নিয়ে তো জগন্নাথ এসছেন সামনে, বাইরে। বলুন জয় জগন্নাথ। আর পুরী মন্দিরে, সেখানে তো হিন্দুরা ছাড়া কেউ যেতে পারে না, তাই না? আমাদের ইস্কনের জগন্নাথ বা অন্যান্য মন্দিরে জগন্নাথ সবাই যেতে পারে, বা বিশেষ কোনো কারণে পুরী মন্দিরে বিদেশি ভক্তরা যেতে পারে না। তা বলে কি বিদেশি ভক্তরা বা যারা ভিতরে যেতে পারে না, তারা কি জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে? না। জগন্নাথ আমাদের ইস্কনের রথ তো কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তাই না? পুরীর জগন্নাথ না, কখনো কখনো জগন্নাথ দেব সারাদিন রথ করে, তারপরে গুন্ডিতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, রথ থেকে নামেই না,
সারা রাত ওইখানে থেকে সবাইকে দর্শন দিচ্ছেন। বলুন জয় জগন্নাথ। জগন্নাথ গুন্ডিচাতে গেল, এইবারে গুন্ডিচা থেকে ফেরার সময়, উল্টো রথের সময় আমাদের এখানে কি হয়, গুন্ডিচা থেকে আসলো সরাসরি জগন্নাথ চলে গেল, মানে এখানে বসে গেল রাজ সিংহাসনে। পুরীতে আর কেউ আছে? জগন্নাথ এরকম ভাবছে, আর কেউ নেই? আরে আসো, আমাকে দর্শন করো, আমার প্রসাদ পাও, মানব জীবন সফল করো, আমি তো এখানে বসে আছি, হে জীবগণ আসো আসো। জগন্নাথ দেব উল্টো রথের পরে 2-3 দিন ধরে রথের উপরে বসে থাকে পুরী ধামে। বলুন জয় জগন্নাথ। রসগোল্লা পছন্দ আপনাদের? জগন্নাথ দেব যখন বসে থাকেন 2-3 দিন, তার মধ্যে একদিন জগন্নাথ শুধু রসগোল্লাই খান। আর দেখবেন রথের চারিদিকে রসগোল্লা ভর্তি। আমাদের বাংলায় যেরকম রসগোল্লা বিখ্যাত, পুরী ধামে কিন্তু উড়িষ্যার রসগোল্লা কিন্তু খুব বিখ্যাত। এই জন্য কোর্ট কেসও হয়েছিল তো, যে রসগোল্লা আদি কোথাকার, বাংলা না উড়িষ্যার। যাই হোক, এই একটা দিন জগন্নাথ দেবকে কিন্তু রসগোল্লা অর্পণ করা হয়। আপনারা যদি কোনোদিন রথ যান উল্টো রথের পরে, দেখবেন একটা দিন আছে। আমি একবার গিয়েছিলাম, আমি জানতাম না, চারিদিকে রসগোল্লা, কি ব্যাপার। বলছে আজ পান্ডা আমাদেরকে বললেন যে আজকে জগন্নাথ দেব রসগোল্লা খান, আপনি অর্পণ করতে পারেন। তা আমরা একটু কিনে পান্ডাকে দিলাম, পান্ডা জগন্নাথকে দিয়ে দিল, তারপরে আমরা জগন্নাথের প্রসাদ পেলাম। আর এই যে রথের সময় রথের উপরে থাকেন, উল্টো রথের পরে যে 2-3 দিন থাকেন, আপনারা যদি চান 8-10 ঘন্টা ওখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতে পারবেন, কোনো বাদ বিচার নেই। উনি জগন্নাথ, উনি জগতের নাথ। আগে, এখন নেই, আমার এখনো মনে আছে, আগে তো উল্টো রথের পরে জগন্নাথ দেবের রথে সবাইকে উঠতে দিত। আমরা সবাই কতবার উঠেছি, উঠে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে দিত। যারা করেছেন, যারা গিয়েছেন আগে, জগন্নাথ দেবকে আলিঙ্গন করতে দিত। এখন কিছু বিধি নিষেধ করা হয়েছে সুরক্ষার জন্য। আমি কেন এগুলো বলছি, এটা বুঝাতে চাইছি যে জগন্নাথ দেব কত উদার। আপনি নিজের দরজা খুলে দেবেন এইভাবে, জগন্নাথ দেব যেভাবে খুলে দিয়েছে, দিন রাত এক করে দাঁড়িয়ে থাকবেন, আসো আসো, কারা কারা আমার বাড়িতে আসতে চায় না, জগন্নাথ দেব খুলে দিয়েছেন সবার জন্য। এইটা হচ্ছে রথযাত্রার বৈশিষ্ট্য। তো আমি সবাইকে অনুরোধ করব যে যারা যারা এই মন্দিরের সাথে যুক্ত, সবাই জগন্নাথ দেবের এই সেবায় নিয়োজিত হন, কোনো না কোনোভাবে। চরণামৃত দেন, আমি জানি না এখানে কি প্রসাদ দেয়, সন্ধ্যাবেলা খিচুড়ি দেয়, কি খিচুড়ি দেয়। তো আপনার বাড়ি থেকে যদি আপনি 5 কিলো আলু নিয়ে আসেন, আমি বলছি একটা উদাহরণ দিচ্ছি, সেই আলুটা খিচুড়িতে ব্যবহার হলো, জগন্নাথ দেবকে অর্পণ করে মানুষ খিচুড়ি প্রসাদ পাচ্ছে। ভালো লাগবে না আপনার? একটা ফুল নিয়ে আসলেন, একটা পদ্ম ফুল নিয়ে আসলেন, জগন্নাথকে দিলেন, একটা মিষ্টি অর্পণ করে আরো 5 জনকে সেই প্রসাদ বিতরণ করলেন। হাজার হাজার মানুষ আসছে, এবং আপনারা যারা বসে আছেন সবাই যদি ওই রকম মনোভাব নিয়ে সেবা করেন, যে ওইখানে 100-150 আমাদের ভক্ত ভলেন্টিয়াররা আছে, যারাই আসছে সবার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, কিছু না কিছু দেওয়া হচ্ছে, তাদের প্রসাদ দেওয়া হচ্ছে। সবার মাথায় একটা বুদ্ধি, মানে একটা চিন্তা হয়ে যায় মাঝে মাঝে, যে সবসময় টাকা চায়, টাকা দাও টাকা দাও টাকা দাও। ঠিক আছে, সেটা তো থাক না একদিকে, আরেকটা দিকে গেলেন, খুব ভালো ব্যবহার করে বলছে জগন্নাথকে দর্শন করো, হাতে একটু ফুল দিয়ে দিচ্ছে, একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছে, একটা নকুল দানা দিয়ে দিচ্ছে, এটা খিচুড়ি দিয়ে দিচ্ছে।
মানুষ কত ভালো ধারণা নিয়ে যাবে বাড়িতে। এটা কিন্তু জগন্নাথের মনোভাব। যাদের অর্থ দিতে পারবে অর্থ দেবে, যারা শ্রম দিতে পারবে শ্রম দেবে, একটু সময় দেন। কোনো না কোনো ভাবে জগন্নাথের এই যে মনোভাব, উদার চিত্তে কৃপা বিতরণ করা, এইটাতে আপনারা সহযোগিতা করুন। জগন্নাথ খুব খুশি হবেন। কালকের মহাদেব পার্বতী দেবীকে যেটা বলেছিলেন, গতকাল মানে আমাদের ক্লাসে আলোচনা করছিলাম আর কি, যে কোনো ভক্ত যখন পর উপকারের জন্য একটু কষ্ট স্বীকার করেন, ভগবান তার প্রতি অনেক প্রসন্ন হন। আবার বলছি, অপর ভক্তকে সাহায্য করার জন্য যখন কোনো ভক্ত কষ্ট স্বীকার করেন, কোনো ভক্ত যদি আপনার বাড়িতে আসে, আপনি রান্না করছেন, রান্না করা কিন্তু এত সহজ না, অনেক পরিশ্রম করতে হয়। সেবা করার মনোভাব নিয়ে রান্না করেছেন, ভগবান অনেক প্রসন্ন হয়, ভক্তরা অনেক প্রসন্ন হয়। তো এইটি হচ্ছে প্রথম জগন্নাথ দেবের করুণাময় গুণ, যে উনি রথযাত্রার মাধ্যমে উনি অগণিত জীবকে উনি বিশেষ আশীর্বাদ করেন। দ্বিতীয়ত হচ্ছে জগন্নাথ দেবের দিব্য চক্ষু। জগন্নাথ দেব সর্বক্ষণ উনি দৃষ্টির মাধ্যমে জীবগণকে উনি কৃপা করছেন। উনি কিন্তু খুব কম ঘুমান। আমাদের মন্দিরে, সারা বিশ্বের যত মন্দির আছে, এখন ভোগ লাগছে না, তারপরে ভগবান আরতি গ্রহণ করবেন, তারপরে কি করবে? একটার সময় ঘুমাতে যাবে। একটা থেকে কয়টা? 4টে। কয় ঘন্টা হলো? 3 ঘন্টা। আবার রাত্রে কখন ঘুমাতে যাবে? 8:30 না 7:30? কোনটা? 8:30। কখন ঘুম থেকে উঠে? 4:30 না? 4:30 তো মঙ্গল আরতি। 4টে। তাহলে কয় ঘন্টা হলো? 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3:30। 7 ঘন্টা, 7.5 ঘন্টা। তো এদিকে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, দিনের বেলা 3 ঘন্টা, 10-11 ঘন্টা ভগবান ঘুমিয়ে কাটিয়েছে। জগন্নাথ দেব এত করুণাময়, উনি এত ঘুমান না। জগন্নাথ মন্দিরে মাত্র 2-3 ঘন্টা মাত্র মন্দির বন্ধ থাকে রাত্রিবেলায়, তো আবার মধ্যরাত্রে। আপনি 11টার সময় যান, জগন্নাথ আপনাকে দেখবেন, তুমি এসছো, আসো আসো। ভোরবেলা যান, ও তুমি এসছো, আসো আসো। আর রাত্রিবেলা যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যে মন্দির বন্ধ থাকে, ওই সময় উনি ঘুমান না। ওই সময় উনি দেবতাদেরকে উনি দর্শন দিচ্ছে, সর্বক্ষণ উনি দর্শন দিয়েই যাচ্ছে। এইটা হচ্ছে জগন্নাথ দেবের বিশেষ করুণা। কোনো না কোনোভাবে বদ্ধজীবদেরকে উনি কৃপা করছেন। আর একটা দেখবেন যে অন্যান্য ভগবানের যে শ্রী বিগ্রহ আছে, তাদের যে চোখ আর জগন্নাথ দেবের চোখ একটু অন্যরকম। জগন্নাথ দেবের চোখ অনেক বড়, অনেক বড় চোখ। তো আমাদের আচার্যরা বর্ণনা করেছেন যে জগন্নাথ দেবকে কোনো ভক্ত যদি সামান্যতম যদি কোনো সেবা করে, জগন্নাথ দেব সেই সেবাটা অনেক বড় করে দেখে। ম্যাগনিফাইং গ্লাস আছে না, ছোট জিনিসকে বড় করে যেরকম দেখে, তো জগন্নাথ ভক্তদের সেবাকে সবসময় বড় করে দেখেন। আপনি জগন্নাথ দেবকে একটা তুলসী পাতা দিয়েছেন,
জগন্নাথ দেব ভাবছেন এই ভক্ত কত বড় সেবা করেছে আমার, এটা হচ্ছে জগন্নাথ দেবের করুণা। সেই জন্য জগন্নাথ দেবকে যা সেবা করবেন জগন্নাথ দেব খুব সহজে তা গ্রহণ করেন এবং খুব বড়ভাবে দেখেন যে কত মহান উনি সেবা করেছেন। জগন্নাথ স্বামী কি একসাথে মহামন্ত্র হরে মহাপ্রসাদ কি। যখনই জগন্নাথের কথা মনে পড়ে, পুরী ধামের কথা মনে পড়ে, তখন কি মনে পড়ে? প্রসাদ। বৃন্দাবনের ধুলি, মায়াপুরের সংকীর্তন, পুরী ধামের প্রসাদ। জগন্নাথ ধামে জগন্নাথ ধামে বা পুরী ধামে মহাপ্রসাদের বিশেষ গুণ, ভগবানের একটি দিব্য রূপই হচ্ছে প্রসাদ। কারা কারা এখানে জপ করেন হাত তুলুন, জপ করেন, হাত নামেন। জপের সময় কিন্তু মাঝে মাঝে ঘুম পায়, হ্যাঁ কি না? প্রভুরা মাতাজিরা অলরেডি স্বীকার করে নিয়েছেন, প্রভুরা স্বীকার করেন। আচ্ছা, প্রসাদ পাওয়ার সময় ঘুম পায়? প্রভুরা ঘুম পায় না। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান করুণা করে নাম রূপে অবতীর্ণ হলেন। কলো নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। সেই নাম যখন আমরা করতে বসি, অনেক ভক্ত তো জপ করার সময় নাকও ডাকে দেখেছি আমি, মানে নামে এমন গভীর, পুরো সমাধিতে চলে গেছে। তাহলে আমাদের হবেটা কি বলুন, কি করবো আমরা? সেইখানে জগন্নাথ দেবের মহিমা। এখন যত ভক্ত এখানে বসে আছেন, প্রসাদের সময় কিন্তু ভক্ত সংখ্যা একটু বাড়বে, তাই না? জপের সময় না বাড়ুক, কীর্তনের সময় না বাড়ুক, ক্লাসের সময় না বাড়ুক, প্রসাদের সময় কিন্তু বাড়বে। এটা তো প্রসাদের প্রতি টান, একদিকে ভালো, কমপক্ষে প্রসাদের প্রতি টান আছে। তো জগন্নাথ দেবের বিশেষ কৃপা এটা। সেই জন্য আমি বলছিলাম একটু আগে, যারা যারা জগন্নাথের রথে আসবেন, 7 দিন ধরে আমাদের যে ময়দানে যে অনুষ্ঠান হবে, কিছু না কিছু প্রসাদ যেন পায়, কিছুটা। একটু বাতাসা হোক, আমাদের বাংলাতে বাতাস আর নকুল দানা খুব বিখ্যাত, তাই না? কিছু তো পাক, একটা নকুল দানা পাক। আর খিচুড়ি তো পেলে আরো ভালো, কারণ জগন্নাথের খিচুড়ি খুব প্রিয়। জগন্নাথ দেবকে দর্শন করুক, প্রণাম করুক, হরিনাম শ্রবণ করুক, একটু প্রসাদ পাক, তাদের জীবন পুরো পাল্টে যাবে, পুরো পাল্টে যাবে। এবং জগন্নাথ দেবের ভক্ত রূপে আমাদের সেই দায়িত্ব রয়েছে যে কোনো না কোনোভাবে মানব জাতির কাছে জগন্নাথ দেবের জন্য প্রসাদ একটু পৌঁছায়, তারা যাতে জগন্নাথ দেবকে একটু দর্শন করতে পারে। আরেকটি জগন্নাথ দেবের বিশেষ মহিমা, যেমন এইখানে আমাদের মন্দিরে আপনারা যে কেউ ভগবানের আলেখ্যতে, ভগবানের গর্ভ মন্দিরে গিয়ে আরতি করতে পারবেন, হ্যাঁ কি না? অনেক নিয়ম
নিষ্ঠা আছে, পঞ্চরাত্রিক বিধি। কিন্তু জগন্নাথের এইটি মহিমা। প্রভুপাদ বলেছেন যে কোনো ভক্ত তারা জগন্নাথের বিগ্রহ বাড়িতে রাখতে পারে, আর জগন্নাথ যেইভাবে তাদেরকে সেবা করবে জগন্নাথ সেই সেবা গ্রহণ করবেন। প্রভুপাদ সাবধান করে দিয়েছেন যে রাধাকৃষ্ণ বিগ্রহ যেন কোনো গৃহস্থ ভক্ত না রাখে তাদের বাড়িতে। যদি নিয়ম নিষ্ঠা সহকারে পঞ্চরাত্রিক বিধি অনুসারে যদি সেবা না করতে পারে তাহলে কিন্তু রাধাকৃষ্ণর বিগ্রহ না রাখে। কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ তারা রাখতে পারেন। হরি বল, জগন্নাথ স্বামী কি। তো জগন্নাথ দেবের চতুর্থ গুণ, প্রথম গুণ আমরা আলোচনা করলাম। প্রথম গুণ কি ছিল? করুণাময় রথযাত্রা। দ্বিতীয়ত হচ্ছে চোখ, ভুলে গেলেন? আবার প্রথম হচ্ছে রথযাত্রা। এগুলো আমি বললাম না, সবাইকে বলতে হবে তো। প্রথম হচ্ছে রথ, দ্বিতীয়ত, তৃতীয়ত প্রসাদ, আর ওটাই ভুলে গেলেন, প্রসাদ। চতুর্থ ভগবান সবার থেকে সেবা গ্রহণ করে। পুরী মন্দিরে দেখবেন প্রত্যেকটা শ্রেণীর ভক্তরা কোনো না কোনো সেবায় যুক্ত রয়েছে। জগন্নাথ সবাইকে একদম আপন করে নেন, সবাইকে আপন করে। আর পঞ্চম হচ্ছে জগন্নাথ এমনকি সাধারণ ভক্তদের সাথেও, উন্নত ভক্তদের সাথেও, সব স্তরের ভক্তদের সাথে বিভিন্ন লীলা করেন। আমি কয়েকটি লীলা বলছি, বাস্তব লীলা, মায়াপুরে যেগুলো ঘটনা ঘটেছে। আমাদের রাজাপুরে জগন্নাথ আছে না, তো জগন্নাথ সবার সাথে লীলা করে। আপনি জগন্নাথকে ভালোবাসবেন, জগন্নাথ আপনাকে তো পুরো আপন করে নেবে। আপনি জগন্নাথকে ঠকানোর চেষ্টা করুন, জগন্নাথ আপনাকে এমন ঠকিয়ে দেবে বুঝতে পারবেন। তা একটা ঠকানো লীলা বলি, তা আমরা যেন জগন্নাথকে না ঠকাই। বলুন হরে কৃষ্ণ। তা আমাদের মায়াপুরে একজন ঘোষ ছিল, যিনি প্রত্যেক দিন প্রায় 40 লিটার দুধ নিয়ে নবদ্বীপে গিয়ে ওটা বিক্রি করতেন। এখন দেখবেন সকালে যাবেন মায়াপুর থেকে অনেক ঘোষরা তারা নবদ্বীপ গিয়ে বাজারে গিয়ে ওই দুধ আর ছানা এগুলো বিক্রি করে। তো একদিন যাচ্ছে আমাদের মন্দিরের সামনে দিয়ে, জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে, তো ওইখানে আমাদের সিকিউরিটি ছিল। আর ওই ঘোষ প্রভু আমাদের সিকিউরিটিকে চিনতেন। ওই সিকিউরিটির নাম ছিল প্রহ্লাদ। তো প্রহ্লাদকে এসে বলছে, প্রহ্লাদ আমার আজকাল দিন খুব খারাপ যাচ্ছে, জানো তো? তো প্রহ্লাদ বলছে কি হয়েছে? বলছে আমি প্রত্যেকটা দিন এই আগামী গত কয়েকদিন ধরে আমি দেখছি দুধটা যখন আমি ঘর থেকে নিয়ে যাই সব ঠিকঠাক থাকে, যেই বাজারে নিয়ে যায় দুধটা এমনি কি করে ধরে কেটে যায়। কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তখন প্রহ্লাদ বলছে, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, তুমি যদি সত্য কথা বলো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ বলো, তোমাকে তো বলবো। আচ্ছা তুমি প্রত্যেকদিন জগন্নাথকে দুধ দাও না আমাদের এই মন্দিরে, ইস্কন মন্দিরে? বলে হ্যাঁ আমি দেই তো। ওই দুধে তুমি কি জল মিশাও? তখন ওই ঘোষ প্রভু বলছেন, হ্যাঁ আমি মিশাই। তো তুমি জগন্নাথকে ঠকাচ্ছ, জগন্নাথকে আসল জিনিস দিচ্ছ না, আর তুমি ভাবছো ওখানে কি ভালো ব্যবসা করবে। জগন্নাথকে খাঁটি জিনিস দাও, জগন্নাথ দেবের সাথে প্রতারণা করো না। তারপরের দিন উনি তো দুধ দিতেন, তারপরের দিন জগন্নাথকে একদম খাঁটি দুধ দিয়েছে, খাঁটি দুধ। তারপরে উনি যখন ব্যবসায় যায় দুধ আর কাটে না। তো
তো এসে জগন্নাথকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, যে যদামম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। যে যেই ভাব নিয়ে ভগবানকে সেবা করবেন, ভগবান সেইভাবে তার প্রতিদান দেবে। আমি বললাম না, জগন্নাথ পুরো আপন করে নেয় কিন্তু। এবং যারা জগন্নাথের সেবা করেন তারা এরকম অনেক, তাদের আমি অনেক ভক্তের সাথে কথা বলেছি যারা বাড়িতে বাড়িতে যারা জগন্নাথের সেবা করেন, অনেক লীলা শুনেছি। জগন্নাথ খুব তাড়াতাড়ি আপন হয়ে যায়। সেই জন্য জগন্নাথের অনেক লীলা, সাধারণ ভক্তদের সাথে অনেক লীলা। দেখুন এই সাধারণ একজন ঘোষ প্রভুর সাথে কেমন লীলা করল। তো এখানে একটি বর্ণনা রয়েছে, আরেকটি লীলা। এগুলো সব বাস্তব ঘটনা, কিন্তু মায়াপুরের ঘটনা সব। জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়েছে, হাজার হাজার ভক্ত স্নান করায় জগন্নাথ দেবকে। তো একজন, আপনারা জানেন মায়াপুরের স্নান যাত্রার দিনে প্রায় 20, 25, 30 হাজার লোকে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হয়, ওইখানে বসে খাওয়ানো হয়। তো একজন ভক্ত কিছু প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে আরেকজন ব্যক্তিকে জগন্নাথের প্রসাদ দিয়েছে। সে আবার এই জগন্নাথের উপরে কোনো বিশ্বাস নেই, আর জগন্নাথের প্রসাদের উপর কোনো বিশ্বাস নেই। তাকে যখন প্রসাদ দেওয়া হয়, সে প্রসাদ নিয়ে বুঝে, এটা কি নিয়ে এসছিস তুই? আমি এগুলো খাই না, ফেল। আমার এসব বিশ্বাস নেই, আমি জগন্নাথের প্রসাদে বিশ্বাস করি না, জগন্নাথে বিশ্বাস করি। তোরা এইসব নিয়ে থাক। অপরাধ হয়ে গেল। সে ভাবছে আমি কি না কি দেখিয়ে দিলাম, জগন্নাথের প্রসাদ মাটিতে ফেলে আমার শক্তি দেখিয়ে দিলাম। সেই ব্যক্তি যখন রাত্রে ঘুমাতে যায়, বলদেব আগে এসেছে স্বপ্নে, আগে সামনে এসে মারতে শুরু করেছে। আপনারা ভাবছেন বলদেবের হাত নেই, ভগবানের হাত নেই ভাবছেন? তোর এত বড় স্পর্ধা? আমার ছোট ভাইকে সম্মান করার অন্যতম পদ্ধতি হচ্ছে প্রসাদকে সম্মান দিয়ে। আমার ভাইয়ের জগন্নাথ দেব, জগন্নাথের একটি অভিন্ন রূপ হচ্ছে প্রসাদ, আর তুই তাকে অবমাননা করেছিস। এরকম করে মারছে। আর সুভদ্রা এসে তার পাশে, হ্যাঁ দাদা আরো মারো ওকে, আরো মারো ওকে, মেরেই ফেলো। ও প্রসাদের অবমাননা করেছে, ওকে মেরেই ফেলো ওকে। জগন্নাথ দেব এসে বলছে, না ঠিক আছে থাক, ও ভুল হয়ে গেছে, ওকে আর মেরো না। সকালে ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর পরিস্থিতি, সে দৌড়ে গেছে মন্দিরে, আমাদের মন্দিরে। মন্দিরে গিয়ে পুরো কাহিনী বলছে যে আমার তো প্রসাদে কোনো বিশ্বাস ছিল না, জগন্নাথের পুরো কোনো বিশ্বাস নেই, কিন্তু এই বড় ভুল হয়ে গেছে, আমার এখন পূর্ণ বিশ্বাস। আমার তো মনে হয়েছে আমাকে তো মনে মেরেই ফেলবে। কিছু প্রসাদ আছে, জগন্নাথের কোনো প্রসাদ পাওয়া যাবে? এ হচ্ছে জগন্নাথ মহাপ্রসাদ কি। আমাদের রাজাপুরের ওই মন্দির তো আমাদের আগে ছিল না। ওই মন্দির ইস্কনের তত্ত্বাবধানে এসছে অনেক পরে। আমার সালটা মনে নেই, যাই হোক আজ থেকে হয়তো 35-40 বছর আগেকার ঘটনায় ইস্কন যখন মন্দিরের দায়িত্ব নেয়, মন্দিরটা পুরোনো মন্দির, কারা কারা পুরোনো মন্দির দেখেছেন? জগন্নাথ মন্দির একটা বট গাছ আছে না, যেখানে শিব ঠাকুর আছে, তার পাশে একটা ছোট্ট ঘর আছে, ওই ছোট্ট ঘর ছিল জগন্নাথ দেবের মন্দির। ছোটবেলায় আমরা জগন্নাথকে ওইখানে দেখেই আমরা বড় হয়েছি।
ছোটবেলা থেকে। একদম ইস্কন যখন নেয় তখন দরজা জানলা সব ভাঙা ছিল, পুরো জীর্ণ অবস্থায় ছিল। সামনে ওই ছোট ঘরের সামনে আরেকটা বড় ঘর আছে না, ওগুলো কিছু ছিল না। ওগুলো তো আমি ইস্কনে আসার অনেক পরে হয়েছে, ওই সামনে যে ঘরটা অনেক পরে। যাই হোক, ইস্কন যখন প্রথম মন্দিরটা নিল তখন তো জগন্নাথ দেবের জন্য কিচেন টিচেন কিছু ছিল না। তো রাধা মাধবের জন্য যে রান্না হতো সেখান থেকে একজন পূজারী ভোগটা ওখান থেকে নিয়ে আসতো সাইকেলে করে ওইখানে ভোগ জগন্নাথ দেবকে ভোগ লাগে, প্রসাদটা আবার নিয়ে যেত মায়াপুরে। তখন তো আমাদের ওখানে কোনো ভক্ত ছিল না, কোনো আবাস কিছু ছিল না। তো একদিন তাড়াহুড়ো করে ওই ভক্ত এসছে, পূজারী অর্পণ যখন করতে গিয়েছে তখন দেখে না তুলসী পাতা আনতে ভুলে গেছে। কিন্তু এখন বাইরে যেতে ভয় পাচ্ছে, কেন? সবকিছু ভাঙাচোরা, যদি কোনো কুকুর বিড়াল চলে আসে, কোনো লোক যদি চলে আসে, তখন সে জগন্নাথের সামনে বসেই পূজারী জগন্নাথ দেবকে বলছে যে হে প্রভু, আমি তো তুলসী পাতা আনতে ভুলে গেছি, বাইরেও যেতে পারছি না, তুমি দয়া করে আজকে এইভাবে তুমি গ্রহণ করে না। এরকম বলে প্রার্থনা করে ওই ভক্ত বাইরে চলে এসে গায়ত্রী করে। গায়ত্রী করার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন ভিতরে যায়, দেখেন জগন্নাথ দেবের যে ভোগের যে পাত্র, তার উপরে সুন্দর একটি তুলসী মঞ্জরি আর তুলসী পাতা। জগন্নাথ দেব যেরকম গ্রহণ করতে পছন্দ করেন ভোগ, সেরকম প্রসাদ বিতরণ করতেও পছন্দ করেন। শ্রী শ্রী রাধা মাধব কৃষ্ণ বলরাম শ্রী গৌরনিতাই কি জয়। তো আমরা এখানে দেখলাম কয়েকটি লীলা। এক, জগন্নাথ ভোগের জন্য তুলসী পাতা নিজেই জোগাড় করে দিলেন, এবং জগন্নাথের প্রসাদের অবমাননা বলদেব এবং সুভদ্রা কিন্তু সহ্য করে নেয়। আর জগন্নাথ দেবকে কেউ যদি প্রতারণা করে কোনোভাবে, জগন্নাথ কিন্তু সেটাও দেখে না। এইভাবে আমরা দেখলাম যে জগন্নাথ দেব ভক্তদেরকে কত আপন করে নেন। আমাদের সামনে একটি বিরাট সুযোগ, জগন্নাথ দেবকে খুশি করা, জগন্নাথ দেবকে আরাধনা করার বিরাট সুযোগ। সবাই ঐক্যবদ্ধভাবে মহিমান্বিত এই হবিবপুরের ইস্কন রথযাত্রা যাতে পূর্ণরূপে সাফল্যভাবে